অনেকে হচ্ছে নাইটে ইনকাম করে, অনেকে ডেতে ইনকাম। নাইট ইনকাম বলতে এটা কি? নাইটে ইনকাম যেরকম অনেকে ওই যে রাতের বেলা দেখতে পারবেন কি মেকআপ টেকআপ করে রাস্তার কোনায় দাঁড়ায় থাকে। সুন্দর সুন্দর রমণী থাকতে তোমাদের কেন সুদর্শন দাদারা কাছে টেনে নেয়? ইন্ডিয়ার যে দাদা আছে, ইন্ডিয়ার দাদাগুলো কি আমাদের মতো বৌদিদের পছন্দ করে। দেখা যায় দেখতেছি যে না, একটা ক্লায়েন্ট পেয়ে গেছি আমি ভালো, তার থেকে আমার টাকা আসতেছে, হ্যাঁ তার জন্য সার্ভ কেন, তার জন্য অনেক কিছু করতে পারবো। সে যদি বলে তুমি সারা রাত আমাকে আজকে ড্রিঙ্কসই করাই দিব, নো প্রবলেম। কি সুন্দরী, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এইভাবে ঠোঁটটা কেন করলা? এই দৃশ্য দেখে হাজার লোক তো ক্র্যাশ হয়ে যাবে। সানি লিওনের মতো জাতীয় ক্র্যাশ হতে চাই। তুমি কি জাতীয় ক্র্যাশ হতে চাও না ইন্টারন্যাশনালি ক্র্যাশ? জাতীয় ক্রাশ। জাতীয় ক্র্যাশ, আচ্ছা। তো রিমো, ভালো। খারাপ আছো? একটু। কেন? কাজকর্ম নাই, কাজকর্ম নাই? সারাক্ষণ বাসায় থাকা। কারণ কি? কাজকর্ম এখন তোমাকে তো আমি মনে হয় টেকনিক্যালের মোড়ে দেখছিলাম টাকা উঠাইতেছিলাম। কখনোই না। আমার কাছে টাকা পেয়েছো 10 টাকা। কখনোই না। মিথ্যা কথা কেউ না, বুকে হাত দিয়ে কও তো তুমি কাল বাসা থেকে টাকা উঠাও নাই? বুকে হাত দিও না, অন্য কোথাও। না বুকে হাত দিয়ে কও। বুক তো এখানে কেন উঠে আছে? আচ্ছা, বাসে কালেকশন করো না? আমি তো যতদূর জানি তোমাকে হিজড়া গভর্নমেন্ট পেশা এইটা। অনেকের অনেক রকমের পেশা আছে। আচ্ছা, তাহলে বাসে কালেকশন করো না? শিওর? না, আমাকে কেউ কখনো দেখছে নাই। আমি তো দেখছি, আমি কইলাম না? এটাও ভুল। আমাকে কেউ কখনো বলতেই পারবে না যে আমাকে কোথাও দেখতে কালেকশনে। শিওর। ওই যে আমি ওই কি জানি কয়, ওই যে চারাবাগের ওই সাইডে যে রাস্তাটা গেছে, হ্যাঁ, ওই রাস্তার মাথায় 3তলা বাড়িতে গিয়া তো এক বাচ্চা লয়ে তুমি আয়া পড়ছিলা, টাকা দেয় না দেখা। কখনোই না। আমি চারাবাগে তো জীবনে আমি বোরকা ছাড়া বেরই হই না, কারণ চারাবাগে হচ্ছে আমার ফ্যামিলি সবাই থাকে। তাহলে খাওয়াটা কি? ইনকাম না হলে খাওয়াটা কি? ইনকাম, আমি হচ্ছে ইন্ডিয়াতে থাকি। তাহলে কেউ যে বিয়ে শাদী যখন হয় তখন যাও বরপক্ষের কাছে টাকা লয়ে হও নাই কি? কোনো কিছুই না। এই তিনটাই কিন্তু বাংলাদেশে আমরা দেখি না, ভুল বলছি? বাংলাদেশে দেখেন, কিন্তু হচ্ছে বাংলাদেশে এছাড়াও অনেকে অনেক কাজ করে। অনেকে হচ্ছে নাইটে ইনকাম করে, অনেকে ডেতে ইনকাম। নাইট ইনকাম বলতে এটা কি? নাইটে ইনকাম যেরকম অনেকে ওই যে রাতের বেলা দেখতে পারবেন কি মেকআপ টেকআপ করে রাস্তার কোনায় দাঁড়ায় থাকে। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে তারা টাকার বিনিময়ে। তুমিও করো তাই তো? কখনোই না। তুমি জানলা কি? আমি দেখি মাঝে মধ্যে। দেখবা কা? তুমি যদি নাই করো দেখবা চোখ কি? আছে দেখবো না, এটা কেমন কথা? রাত্রে তো কেউ বাইরে যায় না রে ভাই। তুমি রাত 2টা বাজে দেখতে গেছো, তার মানে কি? এখন আমি যদি রাস্তায় ঘুরতে বের হই, এখন এটা আমার লেট হয়ে যাচ্ছে বাসায় আসতে। মানে হয়েছে কি, আমার নামে মানে যে আমার যে ক্যামেরাম্যান ভাইটা আছে, হ্যাঁ, দেখতে সুন্দর স্মার্ট, তো আবার এলাকায় একটা প্রেম করতো আর কি, হ্যাঁ, তো একটা বিচারের মতো বসে গেছে। তো মেয়ের বাপ বারবার কইতেছে যে আপনার পোলায় খালি আমার মেয়ের দিকে তাকায়, আমার মাইয়া হ্যাঁ কইছে। তো বিচারের মধ্যে আরেক মাতবর কইল, আরে বেটা তুই যে কইলি তোর মাইয়া এমুকের পোলাটা তোর মাইয়ার দিকে তাকায়, তোর মাইয়া দেখলো কেমনে? তোর মাইয়া তো তাকাইছে দেখছে, তো অপরাধী তো তোর মাইয়া অপরাধী, ওর পোলা অপরাধী। তার মানে তুমি এটা বোঝাতে যাচ্ছ যে আমি ওইখানে গেছি বিধায় আমি জানি? 100%। না, আমি ওইখানে যাইনি। আমি যুক্তি দিয়ে বুঝাইছি ভাই, আমি কিন্তু তর্ক করি নাই। আমি ওইখানে যাইনি। আমি তোমার সাথে তর্ক করে পারবো না। আমি ওইখানে যাইনি। আমি যেটা তোমাকে বললাম, আমি যতটুকু জানি, আমি যতটুকু হচ্ছে জানি ততটুকু আমি তোমাকে বলছি। এটা কি সম্ভব হয়? পরিপূর্ণ তৃপ্তি আসে? তো এখন সবার একটা রুচি থাকে। তোমার রুচি কি সবসময় কি মুরগির মাংস? আমি কচি মুরগি খাইতে ভালোবাসি। আচ্ছা, সবসময় কি মুরগির দেশি মাংস? মুরগি। সবসময় দেশি মুরগি খাও? আমি মাঝে মধ্যে খাসি। তো মাঝে মধ্যে চেঞ্জ তো করো না? হ্যাঁ। তো সেরকম হচ্ছে মানুষের একটা চেঞ্জ আছে। মানুষেরও চেঞ্জ আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা ওই কালো জগৎটাই না যাই, তাহলে তুমি তো তোমার পরিবারের সাথেই থাকো, বাট অনেক খরচা তো তুমি নিতে পারো না। তো আমি যতটুকু জানি না কতটুকু সত্যি, ক্যামেরার সামনে মিথ্যা কথা বললে ধরা খেয়ে যাবে আর কি। হ্যাঁ, না, মিথ্যা কথা কেন বলবো? বলো তুমি। তুমি নাকি প্রচুর ড্রিঙ্কস করো? কখনোই না, ছি, কখনোই না। ড্রিঙ্কসের কথা বলি না তো, আমি বলছি তুমি নাকি অনেক সুন্দর ডান্স করো। ডান্স? আচ্ছা, ডান্স মানে পড়ালেখা বেশি শিখতে পারি নাই তো।
তাই আর কি একটু মিস্টেক হয়ে যায়। আমি আর কি বেশি একটু কানের সমস্যা তো শুনতে পারিনি ভালো মানে করে। নৃত্য যাকে বলা হয়, হ্যাঁ ডান্স করি। আমাকে বাই ফোনে বলছিল এই প্রোগ্রামগুলো মানে কি তুমি কি আমাদের বাংলাদেশে করো না ইন্ডিয়াতে করো? আমি যতটুকু জানি বাংলাদেশে হচ্ছে আপনার কেউ যদি দেখা যায় কারো বিয়ের প্রোগ্রামে বায়না করে তখন যাই, আর ইন্ডিয়াতে তো হচ্ছে আমি ওইখানে একটা ক্লাবে থাকি, ওইখানে তো প্রতিদিন যেতেই হয়। আচ্ছা, আমি যতটুকু জানি যে তোমাদের একটা ভালো মার্কেট আছে ইন্ডিয়াতে, হ্যাঁ, বিভিন্ন বারগুলোতে। হ্যাঁ, সেখানে সুন্দর সুন্দর রমণী থাকতে তোমাদের কেন সুদর্শন দাদারা কাছে টেনে নেয়? ইন্ডিয়ার যে দাদা আছে, ইন্ডিয়ার দাদাগুলো কি আমাদের মতো বৌদিদের পছন্দ করে, আচ্ছা বা আমাদের মতো মাসিদের একটু বেশি পছন্দ করে। আচ্ছা, তো ওইখানে যে তুমি বারে যে করো, প্রোগ্রামগুলো করো, তো আমি জানি বারে প্রচুর ড্রিঙ্কস হয়, হ্যাঁ, তো ওই প্রোগ্রাম করতে গিয়ে কতবার ড্রিঙ্কস করছো? এখন দেখা যায় কেউ আমার সাথে একটু নাচ করলে আমাকে একটু মানে বিয়ার খাওয়াই দিতেছে। এখন আমার সমাজ রক্ষার জন্য খেতেই হবে এখানে, মানে প্রফেশনালি না? প্রফেশনালি না। তো দেখা গেল একজন তোমাকে আবদার করলো যে একটু খাও একটু খাও একটু খাও একটু খাও, ওইরকম তখন খাই। কিংবা তোমরা কি কখনো মানে নিজ ইচ্ছায় কাউকে সার্ভ করো? দেখা যায় দেখতেছি যে না একটা ক্লায়েন্ট পেয়ে গেছি আমি ভালো, তার থেকে আমার টাকা আসতেছে, হ্যাঁ তার জন্য সার্ভ কেন, তার জন্য অনেক কিছু করতে পারবো। অনেক কিছু বলতে? অনেক কিছু বলতে যেমন সে যদি বলে তুমি সারা রাত আমাকে আজকে ড্রিঙ্কসই করাই দিব, নো প্রবলেম। তাই রেট নাও কত? রেট এখন ওইখানে হচ্ছে তার সাথে যদি আমি নাচি, ধরো তুমি আমার সাথে নাচ করতেছো, আমি নাচ পারি না, মানে আমি নাচতে গেলে ফ্লোর ফাইটে যাবে। ওইখানে তো সবাই আর নাচ পারে না, দেখা যায় একটু জড়া ধরে নাচতে পছন্দ করে। হ্যাঁ, ক্লাবের ভিতরে তো দেখা যায় অনেকের গার্লফ্রেন্ড থাকে না, তো অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে না, তখন দেখা যায় আমরা এখানে থাকি, আমাদের নিয়ে নাচলো কেউ 500 টাকা, ঠিক আছে, আচ্ছা, কেউ 1000 টাকা এরকম দিচ্ছি। মানে ওইখানে কি তোমাদের ক্লাব থেকে কোনো স্যালারি নেই? ক্লাব থেকে স্যালারি নেই, ক্লাব থেকে একটা ছাড় আছে কি যে সবার তো ক্লাবে এন্ট্রি নেওয়ার জন্য দিতে হয়, টাকা দিতে হয়, তো আমাদের কোনো এন্ট্রি নেই। ও, তোমাদের এন্ট্রি নেই? আচ্ছা, তোমরা যে এই যে টাকাটা পাও বকশিস টাকাটা, এই টাকাটার কি কোনো একটা অংশ ক্লাবে দিতে হয়? এইখানে এই টাকার কোনো অংশ ক্লাবে দিতে হয় না, বাট ওইখানে আমার যেটা সিনিয়র পার্সন আছে যার মাধ্যমে আমি এখানে থাকি, যার মাধ্যমে আমি ক্লাবে যাই, তাকে দিতে হয়। কিন্তু আমি একটা ইনফরমেশন জানি মানে আমি শুনেছি, সত্য কতটুকু সেটা আমি জানি না, যে সেইখানে নাকি তোমার ড্রিঙ্কস বিক্রির উপরে তোমাদের একটা আলাদা কমিশন দেওয়া হয়। এটা আমি কে কী করছে সেটা আমি জানি না, কিন্তু আমার ক্লাবে এরকম কখনো নাই। এরকম কখনো হয় না? ড্রিঙ্কস আমি কেন বিক্রি করতে যাবো? ওইখানে তো ড্রিঙ্কস আমার রাস্তায় পাওয়া যাচ্ছে। ড্রিঙ্কসে যে এখানে যেরকম মুদির দোকান বাংলাদেশে, ওইখানে এরকম রাস্তায় মুদির দোকানের মতো পাওয়া না, যাচ্ছে। অনেক সময় দেখা যায় বারে যারা বসেন, হ্যাঁ, দেখা গেলো কেউ 2 প্যাক খাইলে সে হুশ, কিন্তু যে কোনো কারণেই তুমি তাকে 4 প্যাক খাওয়াই দিছো, হ্যাঁ, এতে করে কি তোমার কোনো বেনিফিটেড ওই ক্লাব থেকে দেয় কি না? না, জাস্ট বকশিসটাই তোমাদের বেনিফিট, এটা এতটুকুই তো। এতটুকু। তো এতে তোমার মাসে কেমন ইনকাম হয়? মানে কারেন্ট হিসাব তুমি দিতে পারবা না, এটা পসিবল না এখন, কিংবা সেটা আমিও জানতে চাবো না। এখন আমি তোমাকে বলবো না যে মাসে আমার এত টাকা ইনকাম হয়, মানে অ্যামাউন্টটা জানার দরকার নেই। প্রতিদিন তো আর ক্লায়েন্ট থাকে না ক্লাবে, তুমি কি প্রতিদিন যাবা তোমার টাকা খরচ করতে? না, সম্ভব না। প্রতিদিন তোমার পক্ষে সম্ভব না। সপ্তাহে 1 দিন যাবা, সপ্তাহে 2 দিন যাবা, বড়জন সপ্তাহে তুমি 3 দিনই যাবা, তারপর আর যাবা না। এতে করে কি তোমার জীবন চলে? মোটামুটি চলে। এখন কি করবো, আমার দ্বারা সম্ভব না অন্য সবার মতো এই মানুষের কাছে চাওয়া, তারপর হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়া, হল্লাম করা, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। এইভাবেই তুমি তোমার জীবনটারে অতিবাহিত করতেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দেখা গেল যে এই ভিডিও ছাড়ার পর তুমি তো অনেক দিন ধরে ইন্ডিয়াতে নাই, কোনো দাদা যদি তোমাকে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে? ওই যে ইমো দিয়ে দাও। আর ইমো নম্বর হচ্ছে 01709861286।
তারপর তারপর হচ্ছে কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, একবারে কি শান্তি হয়? 2বার দিতে হয়, আরেকবার দিয়ে দাও। আচ্ছা, অনেকের আবার 3বারও কিন্তু লাগে। আচ্ছা, না 2বার দাও। 01709861286। আচ্ছা দর্শক, আমরা অবশ্যই আপন নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ফোন দেবেন। তো একটি কথা বলি, না বলেই পারলাম না, যে আর্থিক লেনদেনটা যদি আপনারা করেন সেটা কিন্তু নিজ দায়িত্বে করিয়েন। চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে কোনো? না, কারণ নাম্বার তো আমার নাম্বার তো সে সরাসরি দিয়ে দিচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ কেন দায়ী থাকবে? দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।